জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা মতো তেল পেলেও সংকট রয়ে গেছে আগের মতোই। পাম্পে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ এই যানবাহনের সারি। সরবরাহ কম থাকায় দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যানবাহন মালিকদের। দাম বাড়ার পরও পাল্টায়নি চিত্র। দীর্ঘ সময় অপেক্ষার পরও নেই নিশ্চয়তা। পাম্পগুলোতে সরবরাহ বাড়ানোর পর আগের চেয়ে বেশি পরিমাণ তেল নিতে পারছেন গ্রাহকরা। রাত 8টা থেকে এখন পর্যন্ত সিরিয়ালে ছিলাম, এখন তেল পাচ্ছি, ট্যাঙ্কি ফুল করে দিবে বলছে। মোটামুটি আমার যতটুকু তেল প্রয়োজন অতটুকুই আমি পাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ ভালো খুশি। আগে তো 2000 টাকা দিত, আজকে মোটামুটি 30-40 লিটার মতন আছে। ফুয়েল পাসধারী মোটরসাইকেল চালকরা পাচ্ছেন 1200 টাকার তেল। তবে অনেকে আবার ট্যাঙ্কের তেল নামিয়ে রেখে আবার তেল নিচ্ছেন। ফুল দিছে, সেইটা আমার 2 লিটার ছিল, সেই কারণে আমি নামা রাখছি। এটা কি কাজে লাগে? আমার বাতের ব্যথা আছে, এই কারণে কাজে লাগে। কি কাজে লাগে? এই যে পায়ে ব্যথা করে, এই কারণে বাইরে রাখি। সবাই রাখছি, 1/2 লিটার তেল আছিল, আমরা চেক করতে রাখি। একটা গাড়ি যদি 10 লিটার তেল নেয় বা 12 লিটার তেল নেয় বা 8 লিটার তেল নেয়, তাতে পরের দিন আসার কোনো কথা না, তার পরের দিনও আসে। আমরা তো নাম জানি না, হয়তো বা ফেস পরিচিত, মানে পর নিতেই থাকে এদের তো ব্যবসা। তদারকি কর্মকর্তা জানান, পাম্পগুলো গত বছর এ সময় যে পরিমাণ তেল পেত এখন তেমনই পাচ্ছে। তবে পাম্প মালিকদের দাবি, চাহিদা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। 2025-এর এপ্রিলের এই দিনে 20 এপ্রিলে যে তেলটা দিয়েছে, আজকেও নাকি আমরা সেম তেলটাই বোধহয় দিয়েছে। গতকালকেও এরকমই ছিল, কিন্তু এইটা দেখা গেছে এটা আগে 1-1.5 দিন চলতো, আজকে হয়তো দেখা যাচ্ছে এখন এটা 5-6 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। মানুষ কেন এত নিচ্ছে এটাও বুঝতে পারছি না। আগে তো এরকম ছিল না। এটা আমরা কখনো করি নাই, যেটাকে বলে রেশনিং করি নাই। প্রথম যখন রেশনিং করেছিল গভর্নমেন্ট, ততদিন আমরা মেনেছি। যেদিন যোগাযোগ মন্ত্রী বলে দিলেন যে যা চাইবে তাই দিতে হবে পাম্পের থেকে, তখন থেকে তাই দিচ্ছি আমরা। আগামী কয়েকদিনের মধ্যে ভোগান্তির সমাধান হবে এমন প্রত্যাশা পাম্প মালিক ও ভোক্তাদের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।